অহংকার বিনাশের মূল কারণ। এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মনে করতে শুরু করেন। তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্তি করার জন্য শ্রীকৃষ্ণ হনুমানকে পাঠান। হনুমান রাম সেতুর ধারে বসে ধ্যান করছিলেন। এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হনুমানকে ধ্যান করতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? হনুমান তখন বললেন, আমি একজন রাম ভক্ত। অর্জুন তখন জিজ্ঞাসা করলেন, রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন, তবু তিনি কেন তার বাণ দিয়ে সেতু তৈরি করেননি? তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন? হনুমান বললেন যে প্রভু রামের হাজার হাজার বানর সেনা ছিল, তাই বাণ দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না। তাই প্রভু রাম পাথর দিয়ে সেতু তৈরি করেন। এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করলেন এবং বললেন, আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, আমার বাণ দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না। তখন হনুমান বললেন, তোমার তৈরি সেতু আমি একাই ভেঙে দেব। এই কথা শুনে অর্জুন খুব রাগান্বিত হয়ে হনুমানকে বললেন, ঠিক আছে, তুমি যদি আমার বাণ দিয়ে তৈরি সেতু ভেঙে দাও তাহলে আমি তোমার দাস হব, আর যদি তুমি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে। হনুমান রাজি হয়ে গেলেন। অর্জুন তার বাণ দিয়ে সেতু তৈরি করলেন, আর হনুমান তার পা সেতুর উপর রাখতেই সেই সেতু ভেঙে গেল। হনুমান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তোমার অহংকারের জন্য পাপ করেছ, আর সেটা হলো প্রভু রামকে অপমান করেছ। অর্জুন বুঝতে পারল তার অহংকারের জন্য কত বড় পাপ করেছে সে। তাই অর্জুন তার বাণ দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। এমন সময় শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন এবং বলেন, হে অর্জুন, তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম। তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই তোমার অহংকার নষ্ট করার প্রয়োজন ছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না। তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।